ওয়েলকাম ব্যাক ওয়ান্স অ্যাগেন টু দিস চ্যানেল। সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গ টেট পরীক্ষার যে সেই কোশ্চেন প্রত্যেকেই হয়তো দেখেছেন। আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করছি আজকে। খুব সংক্ষেপে প্রথম যে পার্ট ছিল চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি, তার কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়া হচ্ছে। প্রথম কোশ্চেন দেখতেই পাচ্ছেন, সক্রিয় চিন্তন স্তরের শিক্ষণের প্রাসঙ্গিক প্রশ্ন কোনটি হবে। শুধুমাত্র উত্তরগুলো বলছে, একটু দেখে নেওয়ার। উত্তর হচ্ছে, প্রথম উত্তরটা হবে ডি এর দাগের উত্তরটা হবে। এবার তারপরে পরের কোশ্চেনে চলে এসো। ইংরেজি গদ্য উচ্চারণ পড়বার সময় শিক্ষক শিশুর উচ্চারণের অসুবিধা শনাক্ত করেন, এটিকে বলা যেতে পারে। এর যে উত্তরটা হচ্ছে বি, শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট। এর যে উত্তরটা হচ্ছে শিক্ষণের জন্য অ্যাসেসমেন্ট, এই উত্তরটা হবে। এবার তিনের দাগের কোশ্চেন নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, যে বিবৃতি আর যুক্তি দেওয়া আছে। ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন সম্পূর্ণরূপে শিক্ষাগত কৃতিত্ব এবং পরীক্ষার ফলাফলের উপর দৃষ্টি নিবদ্ধ রাখে। ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন শিক্ষার্থীদের বিকাশের একটি ব্যাপক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য গঠনমূলক এবং সামগ্রিক মূল্যায়ন উভয়কেই অন্তর্ভুক্ত করে। এই তিনের দাগের উত্তরটা হচ্ছে, তোমরা দেখে নাও, উত্তরটা হবে এর দাগের উত্তরটা হবে, অর্থাৎ এই যে এ এবং বি উভয়ই সত্য এবং আর হলো অ্যাসারশনের পরিপ্রেক্ষিতে সঠিক ব্যাখ্যা। এবার এসো কোশ্চেন নাম্বার 4। কোনো একটি বিশেষ সংস্কৃতিতে কখন এবং কিভাবে ভাষা ব্যবহার করা হবে তার নিয়মাবলীকে বলা হয়। বিয়ের দাগের উত্তরটা প্র্যাগম্যাটিক্স বলা হয়। পাঁচের দাগের কোশ্চেন, ম্যাসলোর চাহিদার উচ্চক্রমিক পর্যায় তত্ত্ব আত্মপ্রতিষ্ঠার চাহিদার প্রতিতুল্য হলো। পাঁচের দাগের উত্তরটা হবে ডি এর দাগের উত্তর হবে বুদ্ধি। ছয়ের দাগের, এই শ্রেণীর একই বিষয়ে একই পরীক্ষায় দুইজন পরীক্ষার্থীর মধ্যে একজন পেয়েছে 45 ও দ্বিতীয়জন পেয়েছে 90, তাহলে বলা যায় এই যে উত্তরটা হচ্ছে ছয়ের দাগের উত্তরটা হবে ডি হবে, অর্থাৎ প্রথমজন দ্বিতীয়জনের থেকে 45 নম্বর কম পেয়েছে। আমরা এই কথাটা সহজে বলতে পারি। এবার কোশ্চেন নাম্বার আমরা আসবো কোশ্চেন নাম্বার 7। যদি তালিকা 1 এর সঙ্গে তালিকা 2 এর যুক্তিসঙ্গত সম্পর্ক স্থাপন করা যায়, তাহলে পছন্দ এ, বি, সি ও ডি এর মধ্যে কোনটি সঠিক পছন্দ হবে। এবং এই 7 দাগের উত্তরটা হবে, তোমাদের দেখে নাও একবার, এর দাগের উত্তরটা হবে, অর্থাৎ 7 দাগের যে কোশ্চেন তার উত্তরটা হচ্ছে এর দাগের এই উত্তরটা হবে। 8 দাগের বলা হচ্ছে অভিজ্ঞতার তালিকা। নাটকলব্ধ অভিজ্ঞতা, প্রতিপাদন, নকল অভিজ্ঞতা, প্রত্যক্ষ উদ্দেশ্যমূলক অভিজ্ঞতা। এডগার ডেলের অভিজ্ঞতার সংকুর সর্বোচ্চ 4টি অভিজ্ঞতা ঊর্ধ্বক্রমে। এই 8 দাগের উত্তরটা হবে তোমাদের ডি এর দাগের যে উত্তরটা আছে, এই ডি এর দাগের এই উত্তরটা তোমাদের হবে। এবার 9 দাগে আমরা আসি। বলা হচ্ছে ব্যক্তিগত শিক্ষণের ক্ষেত্রে অনাবশ্যক বিষয়টি হলো, এক্ষেত্রে উত্তরটা হবে সি এর দাগেরটা নর্ম ভিত্তিক অভিক্ষা। 10 ব্লুমের নির্দেশমূলক উদ্দেশ্যের সংশোধনে জ্ঞানমূলক ক্ষেত্রে সংযুক্ত ও বিযুক্ত বিষয়গুলি হলো। 10 দাগের উত্তরটা হবে তোমাদের বি এর দাগেরটা সংশ্লেষণ ও মূল্যায়ন। 11 দাগের কোশ্চেন, ব্রুনারের তথ্য অনুযায়ী ঊর্ধ্বক্রমে শিক্ষণের স্তরগুলি হলো। তোমরা নিশ্চয়ই জানো এটা। 11 দাগের এর উত্তরটা হবে, অর্থাৎ সক্রিয়তামূলক, মূর্ততধর্মী এবং সাংকেতিক। এবার আসবো আমরা 12 দাগের কোশ্চেন। 12 দাগের কোশ্চেনটা দেখে নেওয়া যাক কি বলা হচ্ছে এখানে। নিচের কোনটি মানব জীবনের একটা সময় পর্যন্ত একই থাকে বলে মনে করা হয়, এবং এই উত্তরটা হচ্ছে তোমাদের সি এর দাগেরটা বুদ্ধাঙ্ক। 13 দাগে, তালিকা 1 এর সঙ্গে তালিকা 2কে ঠিকভাবে মেলান এবং নির্বাচন করুন, এ, বি, সি ও ডি এর মধ্যে কোনটি সঠিক। 13 দাগের কোশ্চেনের উত্তরটা হচ্ছে তোমাদের সি একটা হবে, অর্থাৎ এই যে সি রয়েছে এই উত্তরটা তোমাদের হবে। কোশ্চেন নাম্বার 14, ক্লাসের নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা কাজ শেষ না করতে পারায় বিরতির কিছু সময় কেটে কাজের সময় বাড়ানো হলো। এটির যার উদাহরণ হলো, এটা হচ্ছে তোমার 14 দাগের ডি এর উত্তরটা হবে নেতিবাচক প্রবলক। কোশ্চেন নাম্বার 15, প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের গল্প বলার ক্ষেত্রে নিম্নোক্ত 4টির কোনটি সর্বাপেক্ষা উপযুক্ত হবে। কোশ্চেন নাম্বার 15 উত্তরটা হচ্ছে 1 দাগেরটা বোর্ডে ছবি আঁকা।
কোশ্চেন নাম্বার 16, কম্পিউটার সাক্ষরতার প্রশিক্ষণের সঙ্গে যুক্ত শিখনটি হলো। এই 16 দাগের উত্তরটি হবে তোমাদের সংযোগ শিখন। এবার আসবো আমরা কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17, একটি সম্পূর্ণ খেলনা বন্দুক তৈরি করতে শেখার জন্য একটি শিশু একটি খেলনা বন্দুকের অংশগুলি পুনঃ পুনঃ খুলছে এবং পুনঃ পুনঃ জোড়া লাগাচ্ছে। নিম্নের 4টি শিখনের তথ্যের মধ্যে কোন দুটি প্রধানত এই শিখন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত? এই 17-এর উত্তরটা ডি এর দাগেরটা হবে, অর্থাৎ থর্নডাইক এবং কফকা ও কোহলার এই থিওরির সঙ্গে ম্যাচ করে। কোশ্চেন নাম্বার 15, মূল্যায়ন ও অ্যাসেসমেন্ট এর পরিপ্রেক্ষিতে নিচের কোন বিবৃতিটি অনুপযুক্ত? 18 দাগের কোশ্চেনের উত্তরটা হচ্ছে সি এর দাগের উত্তরটা, প্রস্তুতিকালীন মূল্যায়ন শ্রেণীকক্ষে কাঠের অগ্রগতি পরিমাপ করে না। কোশ্চেন নাম্বার 19, যখন শিক্ষার্থীরা প্রদত্ত তথ্যের মধ্য থেকে চিন্তনের চেষ্টা করে তাকে বলা হয়। 19-এর দাগের কোশ্চেনের উত্তরটা হবে এর দাগেরটা মূর্ত চিন্তন। 20 দাগের কোশ্চেন, অন্যের দৃষ্টিভঙ্গি দিয়ে শিশুর কোনো অবস্থা বোঝার অক্ষমতাকে বলে। 20 দাগের কোশ্চেনের উত্তরটা সিয়েরটা হবে আত্মকেন্দ্রিক চিন্তন। কোশ্চেন নাম্বার 21, অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় ঘাটতি ভিত্তিক ধারা প্রয়োগ অনুৎসাহিত করা হয় কারণ? এই 21-এর দাগের উত্তরটা তোমাদের আসবে সি এর দাগেরটা, এটি শিক্ষিকা শিক্ষককে শিক্ষার্থীর শিখন সক্ষমতাকে যথাযথ গুরুত্ব দানে সক্ষম করে তোলে না। কোশ্চেন নাম্বার 22, শিক্ষিকা শিক্ষক শিক্ষণের নীতি অনুসরণ করে না যখন তিনি। এই 22-এর উত্তরটা হবে এর দাগের উত্তরটা, প্রথমে মনুষ্যত্ব পরে মানুষের ধারণা দেন। আমরা এবার আসবো 23-এর দাগের কোশ্চেন, নিচের উক্তিগুলির কোনটি পেডাগজির ধারণার সঙ্গে সম্পর্কিত নয়? 23-এর উত্তর বি এরটা, পেডাগজির সাংস্কৃতিক প্রভাবের প্রেক্ষিতে প্রতি উদাসীন। 24, নির্মিতিবাদের দৃষ্টিকোণ থেকে কোনটি অনুপযুক্ত? এবং এই 24-এর উত্তরটা হবে ডি, কোনো একটি বিশেষ ব্যাখ্যা মুখস্থ করা। 25-এর কোশ্চেন, নিম্নোক্ত বিবৃতিগুলি বিবেচনা করুন। এবং এই যে 25 দাগের উত্তরটা আসবে তোমাদের বি এর উত্তরটা আসবে, অর্থাৎ 2-এর দাগ এবং 3-এর দাগ। বৃদ্ধি বংশগতি এবং পরিবেশের দ্বারা প্রভাবিত হয়, আর জন্মগত জৈবিক প্রবণতার প্রকাশ হলো পরিণমন। 26, কোশ্চেন নাম্বার 26, কোহলবার্গের মতে যে নৈতিক বিকাশের স্তরে কোনো ব্যক্তি বিমূর্ত নীতির ভিত্তিতে নৈতিকতার বিচার করে তা হলো। এবং 26-এর উত্তরটা আসবে তোমাদের সি, উত্তর হচ্ছে উত্তর প্রথাগত। কোশ্চেন নাম্বার 27, এখানে তালিকা 1 এবং তালিকা বি দেওয়া আছে, ম্যাচ করতে বলা হচ্ছে। আমি জাস্ট উত্তরটা বলছি, এই 27-এর উত্তরটা আসবে সি এর দাগের উত্তরটা হবে তোমাদের। এবার আমরা আসবো কোশ্চেন নাম্বার 28। এখানে অনেকটা দেওয়া আছে, বলা হচ্ছে ব্লুমের নির্দেশনামূলক। কোশ্চেন নাম্বার 28, ব্লুমের নির্দেশনামূলক উদ্দেশ্যসমূহ ও শিখন ফলাফলসমূহের শ্রেণীবিন্যাস সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। এখানে 28-এর যে উত্তরটা আসবে তোমাদের বি এর দাগের উত্তরটা, অর্থাৎ ব্লুমের শ্রেণীবিন্যাসের সর্বনিম্ন স্তর হলো সৃষ্টি করা, যা নতুন ধারণা তৈরি করে এবং মৌলিক ধারণা সৃষ্টি অন্তর্ভুক্ত করে। 28-এর পরে আসবো আমরা 29-এ যেটা রয়েছে, এখানেও তালিকা দেওয়া আছে, তালিকা এ আর বি, অর্থাৎ দুটো কলাম দেওয়া আছে, ম্যাচ করতে বলা হচ্ছে। উত্তরটা বলছি আমি, এর উত্তরটা আসবে 29-এর উত্তরটা আসবে, উত্তর হচ্ছে আমাদের সি এর দাগের উত্তরটা আসবে 29-এর। আর 30-এর উত্তরটা হচ্ছে শিক্ষণ প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অনুশিক্ষণের মুখ্য উদ্দেশ্যগুলির মধ্যে অন্যতম একটি হলো, এক্ষেত্রে তোমাদের এর দাগের উত্তরটা আসবে। এই ছিল আমাদের 30টা কোশ্চেন। প্রথম যে পার্ট ছিল পেডাগজি এবং চাইল্ড ডেভেলপমেন্ট, এর পরের যে পর্যায়গুলো আবার খুব শীঘ্রই আসবে। ধন্যবাদ।